नमस्कार बंधुरा आकाशबाणी लाइफस्टाइल सबाइके स्वागतम जानाई। आमी आजके এই সন্ধ্যার ঠান্ডাতে এনেছি গরম বেগুনি ছেড়ে দিয়েছি আমি। আর তার আগে আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু আমার ছেলে হাত দেওয়াতে ফলস হয়ে যায়। কিন্তু তাই পরিমাণ মতো বেসন, নুন, ময়দা, ঝালের গুঁড়ো আর এটা আমার পেস্ট করাই আছে। বাঁধাকপি একদম ধুলো ধুলো করে করা দিয়ে এটাকে ফেনিয়ে দিয়েছি আমি। দিয়ে এবার ছাড়ার সময় ধনে পাতাটা দেবো। ওটা 2 মিনিট আমি রেখে এই আমার তেলে ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা। আমি জানি আপনারা সবাই ঘরেতে করেন, কিন্তু আমার পদ্ধতিতে আমি করছি। আপনাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তেলটাকে আমি যেরকম পরিমাণে আমার দরকার গরম করে আমি কটা তেলে ভাজা আগেই করে নিয়েছি। বললাম আমার ভিডিও ফলস হয়ে গেছে, অতএব আমি পরিমাণ একটু তেল দেবো। কেটে 2 মিনিট আমার এই সব পেস্ট করে এগুলো মাখা ছিল, তবে জিনিসটা ভালো মুছবে। এই অবস্থাতে আমি ছোট্ট ছোট্ট করে এতে দিয়ে দেবো কড়াতে। আমার 6-7 মিনিটে দেখুন আস্তে আস্তে হলে জিনিসটা ভিতরে, তবে সাদা জিনিসটা চলে যায়, এত সুন্দর কালারটা আসে এবং জিনিসটা মচমচেও হবে। আমার পকোড়া রেডি। এটাকে এবার সাজিয়ে আমি দিয়ে দেবো। আমার ছেলে বসে আছে খাওয়ার জন্য রেডি হয়ে। গরম তো আস্তে আস্তে খাও, ভালো লাগছে বাবু? দারুণ! তোমার হাতে জাদু আছে গো। দোকানের মতো হয়েছে সেটা ও নিজেই বলবে। পাশের পাড়া পুরো দোকানের মতো। এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো অন্য কিছু দিয়ে। সবাইকে গুড নাইট, নমস্কার।